নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবারও একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিএড এবং এনআইওএস প্রার্থীদের জন্য আজকের আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন যে আজকে 3929 মামলার কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে চলেছে। কেন আজকে ফাইনাল জাজমেন্ট হতে চলেছে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আজকের এই আপডেটটি 3929 সম্পর্কিত বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, সবার প্রথমে বলি 3929 মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই কিন্তু জল ঘোলা হচ্ছে, কিন্তু এর মধ্যেই আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 13/3/2024 অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সিএল নাম্বার 105-এ কিন্তু এই মামলাটি লিস্টেড রয়েছে। অর্থাৎ মামলাটি এক কথায় বলা যায় আজকে এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। গত দিনে এই মামলা লিস্টেড থাকলেও গত সপ্তাহে যেহেতু কনস্টিটিউশনাল বেঞ্চ চলছিল, সাংবিধানিক বেঞ্চ, তাই সেই বেঞ্চ চলাকালীন এই মামলা কোনোভাবেই যে উঠবে না এই কথা কিন্তু আমরা আগেই অ্যাডভোকেটের মুখ থেকে জানতে পেরেছিলাম। কিন্তু এই মামলা এই সপ্তাহে যে উঠবে, এবং শুধু উঠবেই নয়, এই মামলার কিন্তু ফাইনাল জাজমেন্টও হয়ে যাবে। তার কারণ হিসেবে বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা দেখে থাকবেন যে পর্ষদের যে টালবাহানায় 3929 ভ্যাকান্সি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনোভাবেই এই নিয়োগকে দিতে চায় না, তাই তারা কিন্তু একের পর এক নতুন নতুন টালবাহানা করে এই মামলাটিকে শুধুমাত্র পিছোতেই আছে। কেননা গত 5/2/2024 তারিখে বিচারপতি অনিরুদ্ধ বোসের যে শুনানি হয়েছিল, লাস্ট যে শুনানি হয়েছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, সেখানে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস যে কমেন্ট করেছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ পর্ষদের বিরুদ্ধেই করেছিলেন, এবং পিটিশনারদের পক্ষেই কিন্তু এই জাজমেন্টের রায় যে আসবে এরকম একটা ইঙ্গিত প্রকাশ পেয়েছিল বিচারপতির মুখ থেকে। এবং তিনি বলেই দিয়েছিলেন যে আগামী 21/2/2024 তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। এই মামলাটি দীর্ঘদিন ধরেই চলছে, এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। কিন্তু দেখা গেল পরবর্তীতে কোনো এক অজ্ঞাত কারণে মামলার হঠাৎ করে বেঞ্চ পরিবর্তন হয়ে গেল, বিচারপতি পরিবর্তন হয়ে গেল, এবং শেষ পর্যন্ত মামলাটি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে এসেছে। এবং সেই বেঞ্চে আসার পরে কিন্তু যেদিন মামলাটি বিচারপতি শুনতে চাইছেন সেদিন পর্ষদ আপত্তি জানাচ্ছে যে এই মামলা 30 মিনিট সময় শোনা যাবে না। এরকম বিভিন্ন কিন্তু পর্ষদ একের পর এক টালবাহানা, পর্ষদের নতুন টালবাহানা শুরু হয়েছে। কেননা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভালো করেই জানে 16,500 রিক্রুটমেন্টের যে তারা সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট করেনি, তা কিন্তু আরটিআই মারফত পিটিশনাররা ঠিক বের করে নিয়েছে, এবং সেই সেই আরটিআইয়ের ভিত্তিতেই কিন্তু এই মামলাটিকে করেছিলেন প্রথমে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল নিয়োগের। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও কিন্তু নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন এই নিয়োগ নিয়ে, যে যখন আপনাদের সিট রয়েছে, ভ্যাকান্সি ফাঁকা আছে, তাহলে তো নিয়োগ করে দিলে ল্যাটাচু কেটে যায়, আপনারা এত জলঘোলা করছেন কেন এই বিষয়টা নিয়ে। পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে কিন্তু এমনটাই বলেছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। কিন্তু তারপরেও প্রাইমারি বোর্ড যেন কিছুতেই ক্ষান্ত হয়নি, তারা কিন্তু শেষমেশ মামলাটিকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, এবং একাধিকবার মামলাটিকে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে এই ভ্যাকান্সি, এরকম দাবি তারা জানিয়েছিল। কিন্তু গত 5/2/2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু জানানো হয় 11,758 যে রিক্রুটমেন্ট বর্তমানে চলছিল বা চলছে, সেই রিক্রুটমেন্টের সাথে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এক কথায় তারা বলে দিয়েছে সিট ক্যারি ফরওয়ার্ড হয়নি। অর্থাৎ এটা কিন্তু 16,500 রিক্রুটমেন্টের অংশ, যার নোটিফিকেশান ডেট ছিল 23/12/2020। এই কথা কিন্তু পর্ষদ নিজের মুখে জানিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে। যার ফলে কিন্তু 11,758 যে প্যানেল ছিল 9,533, সেখানে কোনো রকম কোনো স্টে দেয়নি সুপ্রিম কোর্ট।
আর যদি পর্ষদ বলতো যে ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে সিট, তাহলে কিন্তু সেই প্যানেলের ওপর স্টেপ পড়ে যেত সেই দিন। তো যাই হোক, তো পর্ষদ যেহেতু নিজের মুখে স্বীকার করেই নিয়েছে যে 16,500 যে নন জয়নিং সিট বা অবশিষ্ট সিট, সেই সিটের এই অংশ 3929, তাই পর্ষদকে কিন্তু এই নিয়োগ দিতেই হবে। এবং এই মামলার ফাইনাল জাজমেন্ট খুব সম্ভবত 90% চান্স আছে আজকেই এই মামলার ফাইনাল জাজমেন্ট হওয়ার, বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে, কোর্ট নাম্বার 6-এ। তো এইখান থেকে এটুকুটা পরিষ্কার যে কনস্টিটিউশনাল বেঞ্চ কিন্তু শেষ হয়েছে সুপ্রিম কোর্টের এবং রেগুলার বেঞ্চ শুরু হয়েছে। এবং আজকে যে মামলাটি লিস্টেড রয়েছে, এই মামলার কিন্তু আজকেই ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে। ফলে বেশ কিছু চাকরি প্রার্থী, অর্থাৎ 3,929 জন চাকরি প্রার্থী, প্রায় 4,000 মতো ক্যান্ডিডেটের মুখে কিন্তু নতুন করে হাসি ফুটতে চলেছে এই 3929-এর মাধ্যমে। এই চাকরিটা 2020 সালেই কিন্তু হয়ে যাওয়ার কথা ছিল ক্যান্ডিডেটদের, কিন্তু পর্ষদের দুর্নীতি, তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের চালাকি এবং তার যে দুর্নীতির প্রসেস, সেই দুর্নীতির প্রসেসের কাছে ক্যান্ডিডেটদেরকে শেষমেশ হার মানতে হয়। এবং যার জন্য কিন্তু, তবে ক্যান্ডিডেটরাও নাছোড়বান্দা, তারা 23টা ডিপিএসসিতে আরটিআই করে দেখে যে শেষমেশ প্রায় 6,500 মতো ভ্যাকান্সি পড়ে রয়েছে। এবং তারপরেও সেখানে কিন্তু কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী এবং পর্ষদের সাথে একটি আলোচনায় 3929 সিট বেরিয়ে আসে। এবং এই 3929 সিট বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে এই মামলায় হয়তো ভোটের আগে আজকেই এই মামলার ফাইনাল অর্ডার হতে চলেছে এবং বিচারপতি ঋষিকেশ রায় এখানে কিন্তু নিয়োগের অর্ডার দেবেন, এটা নিশ্চিত। এবং এখান থেকে প্রায় 4,000 মতো ক্যান্ডিডেট নতুন করে কিন্তু প্রাথমিকের শিক্ষক রূপে জয়েন হতে চলেছেন। তবে এখান থেকে আরও একটি বিষয় বলে রাখি, 16,500 যে বিএডদের মামলা, বিএড এনআইএসদের যে মামলা, সেখানে যতক্ষণ বিএড এনআইএসটা সেফ রয়েছে ততক্ষণ কিন্তু এখানেও বিএড এনআইএসটা সেফ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে এখান থেকে বিএড এনআইএস রেগুলার ডিএলএড যতজন তখন 16,500-তে ইন্টারভিউ দিয়েছিলেন সকলেই কিন্তু এলিজিবল। সুপ্রিম কোর্টে যে নতুন যে অর্ডার লাগু হয়েছে ডিএড ভার্সেস বিএডের ক্ষেত্রে, সেটা কিন্তু এখনও পর্যন্ত এখানে লাগু হবে না, যেহেতু এটা পুরনো রিক্রুটমেন্টের অংশ এবং সেই রিক্রুটমেন্ট প্রাইমারি বোর্ড গা ঢিলেমি করে এতদিন করেনি। তাই এই দায় কিন্তু সম্পূর্ণ প্রাইমারি বোর্ডে, এটা ক্যান্ডিডেটদের কোনো দায় নয়। তাই এই বিষয়টা মাথায় রেখেই জাজমেন্ট হবে এবং 3929 জন ক্যান্ডিডেট এখানে নিয়োগ পাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করলাম। আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। প্রতি মুহূর্তে নজর রাখতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসছি আপনাদের জন্য।